হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা তিনটা কোশ্চেন নিয়ে ডিসকাস করুম যেগুলো অ্যাকচুয়ালি যেই মেইনে আইছে, কিন্তু কোশ্চেনগুলো পড়লে তোমরা বুঝবা বা দেখলে বুঝবা যে এগুলা কি, এগুলা এক্স্যাক্টলি সেম কোশ্চেন, শুধু একটু ডেটা চেঞ্জ করে দেওয়া দিয়েছে। তাহলে বুঝাই যেতেছে যে যেই মেইন বা নিট বা যেই অ্যাডভান্স যখন তোমরা এপিআর করতেছো তখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা প্র্যাকটিস করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে লাগবো। কেরে তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করলেই কি বুঝতে পারবা যে কোশ্চেনগুলো কেমন আইতাছে এক্সামে। ঠিক আছে, কোশ্চেনগুলো কেমন আইতাছে, আর ওই কোশ্চেনগুলো থেকে কি হয়, অনেক সময় রিপিট হয়। দেখো আমরা এটাই দেখুন যে কেমনে রিপিট হয়েছে। আর যে চ্যাপ্টারের কোশ্চেন করুম এটা হচ্ছে ভেক্টর থেকে করুম, ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারের কোশ্চেন। দেখো আমরা কোশ্চেনটি দেখি ফার্স্টে। কোশ্চেনের মধ্যে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা দিছে এটা কবে আইছে, দেখো এটা যেই মেইন 2022 আইছে 29 জুন মর্নিং শিফটে। কইছে টু ভেক্টরস এ এন্ড বি। দেখো কোশ্চেনটি দেখো এটা আইছে কত 2021 এ আইছে, এটাও 2021 বাট ডিফারেন্ট দুইটা শিফটে। এটা 25 জুলাই আইছে আর এটা কি 20 জুলাই আইছে। দেখো 2022 2021 2021 এ তিনটা কোশ্চেন আইছে। কোশ্চেনটা একটু পড়ো তুমি। কইছে টু ভেক্টরস এ এন্ড বি হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড। দেখো এখানেও কইছে two vectors a and b have equal magnitudes। এখানে তো two vectors p and q have equal magnitudes। বোঝা যাইতাছে নি কথা, যে কোশ্চেনের স্টেটমেন্ট স্টার্টিং কিটা একদম সেম স্টার্টিং। তারপরে if magnitude of a plus b is equal to 2 times the magnitude of a minus b। সেম মানে কইছে if magnitude of a plus b is equal to 2 times the magnitude of a minus b। সেম এখানে কি কইছে if magnitude of p plus q is, এখানে 2 টাইমস কইছে আর এখানে কি কইছে n টাইমস। এখানে কইছে 2 টাইমস, এখানে কি কইছে n টাইমস। the magnitude of কি p minus q। তো এখানে দাও আমারে কইছে ফার্স্টে a plus b is equal to 2 times of a minus b। এখানে কইছে a plus b is 2 times of a minus b। আবার এখানে কইছে p plus q is n times the magnitude of p minus q। এবার তোমারে জিজ্ঞেস করছে সব থেকে এসে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত। ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি জিজ্ঞেস করছে সবখানে। ঠিক আছে, এবার এই যে কোশ্চেনটি আছে তোমার কাছে, কয়টা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেন। এই তিনটা কোশ্চেনে দেওয়া স্ট্রাকচারটা বা একদম স্টেটমেন্টটা একদম সেম, শুধুমাত্র ডেটার একটু হেরফের আছে। ঠিক আছে, এবার আমি যদি কোশ্চেনগুলো সলভ করতে যাই তাইলে কি করব, আমি যে কোনো একটা কোশ্চেন যদি আমি সলভ করে নিই তাইলে এই কনসেপ্টটা বুঝে নেব, তাইলে তো অন্য কোশ্চেনগুলো সলভ হয়ে যাবো। তার লিগেই আমি কই যে সবসময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কি সলভ করা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো তিনটার মধ্যে আমি ইকুয়েশন তো ফর্ম করে দেখাবো সবটি, কিন্তু সলভ করুম আমরা যে কোনো একটা, কারণ সেম কোশ্চেন বারবার সলভ করার কোনো মানে নাই। তো একটু যেটা সলভ করতে একটু কষ্ট হইব বা টাফ হইব আমি শুধু ওই কোশ্চেনটাই কি করুম, সলভ করুম। তাহলে দেখো একটু নেক্সট এখানে কইছে সেম কোশ্চেনই আমি তিনটা আলাদা আলাদা করে লইছি, এবার আলাদা আলাদা স্লাইডে লইছি। দেখো কোশ্চেনটা কি কইছে টু ভেক্টরস a and b have equal magnitudes। তাহলে আমরা ফার্স্টে লিখতে পারি ইকুয়াল ম্যাগনিটিউডস মানে কি হয়ে যাবে, ইকুয়াল ম্যাগনিটিউডস মানে mod a ইকুয়ালস টু কি হয়ে যাবে, mod b। দুইটারই ম্যাগনিটিউড সেম, এটার মনে করো ধরে নিলে তুমি x। এবার কইছে তোমারে if magnitude of a plus b, magnitude of a plus b, কার ম্যাগনিটিউড কইছে, magnitude of a plus b। তার মানে কিটা a plus b এর ম্যাগনিটিউড মানে কিটা ভেক্টর a প্লাস ভেক্টর b, এটার কি ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 2 টাইমস মানে 2 ইনটু কি হইব, 2 ইনটু ম্যাগনিটিউড অফ কি a মাইনাস b। তাহলে 2 ইনটু ম্যাগনিটিউড অফ কি হয়ে যাবে, a মাইনাস b। এই হইছে তোমার ইকুয়েশন। এবার এটা সলভ করবা তুমি, সলভ করে কি বের করতে গেছে তোমারে, সলভ করে যেটা বের করতে গেছে এটা হইছে তোমারে থিটা বের করতে গেছে। ঠিক আছে, যে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত, এ আর বি এর মধ্যে তোমার অ্যাঙ্গেল বের করতে গেছে। এবার যেহেতু এখানে তোমার এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেছে, তাহলে এরকম যদি দুইটা ইকুয়েশন আয় তোমার কাছে, ঠিক আছে, এ মাই প্লাস বি ইজ 2 টাইমস অফ কি আছে এ মাইনাস বি। এবার তুমি এটা জেনারেলি ইজিলি সলভ করতে পারবা। দেখো তো কেমনে সলভ করবা এটা যদি আমি সলভ করি তাহলে দেখো তো কেমন নেব। দেখো এ প্লাস বি এটা জানি আমরা, যখন আমরা সাম করি তখন কি হয়ে যাবে, রুট আন্ডার কি হয়ে যাবো,
রুট আন্ডার যেটা আইব এটা এসে গিয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস আইব 2ab cos থিটা। ঠিক আছে, তাহলে কি আইলো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা করছি আমি মাইনাস, তাহলে 2 ইন্টু এ করবো রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। বোঝা গেছে নি কথা? তো এরকম করে লেখা, এরপরে কি করবো ভ্যালুগুলা পুট করতে লাগবো। দেখো তো এ কত, এর ভ্যালু কত, মড এ মানে কি শুধু এ, মড বি মানে কি শুধু বি, ইকুয়ালস টু কত এক্স। এবার এগুলো যদি আমি পুট করে দিই তাহলে কত রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ডট এক্স ডট এক্স, এই এর জায়গায় এক্স, বির জায়গায় কত এক্স cos থিটা। এদিকে হইব 2 রুট আন্ডার এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত এক্স স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ডট কত হয়ে যাবো গা cos থিটা। বোঝা গেছে নি কথা? এই হয়েছে গিয়ে আমরা দুইটা ইকুয়েশন আইলো। এবার এগুলো যদি আমি সলভ করি, মানে এটা আমি সিম্পলিফাই করবো এখন বোথ সাইডে, তাহলে আমি কি করতে লাগবো, বোথ সাইডে কি করতে লাগবো, স্কোয়ার রুট করতে লাগবো আমার। ঠিক আছে, বোথ সাইডে কি করতে লাগবো আমার, স্কোয়ার করতে লাগবো। তাহলে বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি এখন কি হয়ে যাবো গা এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos থিটা। কারণ স্কোয়ার করলেই তো আমার ইকুয়েশনটা কি হইব, ইজি হইব সলভ করতে। ঠিক আছে, স্কোয়ার করলে আমার ইজি হইব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos থিটা ইকুয়াল টু কত হয়ে যাবো গা এদিকে হয়ে যাবো গা তোমার 4, 2 স্কোয়ার হইব 4 ইন্টু 2x স্কোয়ার প্লাস স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার cos থিটা, এরকম হয়ে যাবো গা। এবার এটা কি হইব দাও, এদিকে হয়ে যাব 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos থিটা, এটা কি হয়ে যাবো গা 4, যদি 2 কমন নেই তাহলে 8 এ পড়বো। ঠিক আছে, তাহলে কি পড়বো 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos থিটা। তাহলে এবার যদি আমি কাটি, দেখো ক্যান্সেল আউট যদি করি 2 কমন লিয়ে কাটলে এটার সাথে কত হয়ে যাবো গা 4, এক্স স্কোয়ার কাটবো, এক্স স্কোয়ার কাটবো, এক্স স্কোয়ার কাটবো, এখানে থাকবো 1, এখানে থাকবো কত 1। এবার আমি যদি এটা লিখি এদিকে থাকবো 1 প্লাস কত থাকবো cos থিটা। ঠিক আছে, আর ওইদিকে কি থাকবো, এদিকে থাকবো 1 প্লাস cos থিটা। ঠিক আছে, আর এদিকে কি থাকবো অ্যাকচুয়ালি, এটা থাকবো 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা। আর এদিকে কি থাকবো, এদিকে থাকবো যেটা এটা হয়েছে গিয়া তোমার এই পার্টটা কত 4 ইন্টু 1 মাইনাস cos থিটা, 4 ইন্টু 1 মাইনাস cos থিটা। এবার এটা যদি তুমি সলভ করো 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু কত 4 মাইনাস 4 cos থিটা। তাহলে তুমি ভাবতেই পারছো যে এটা যদি আমি এদিকে নিয়ে আই তাহলে 1 মাইনাস 4 ওইদিকে আর cos থিটার ওইদিকে নিয়ে গেলে মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা হয়ে যাবো গা। তাহলে মাইনাস 3 এটা হয়ে যাবো গা 4 মাইনাস 4 মাইনাস 1 কত হইব মাইনাস 5 cos থিটা। তাহলে বোঝা যাইতেছে cos থিটা ইকুয়াল টু হয়ে যাবো গা 3/5। আর আমরা জানি নর্মালি অ্যান্সারটা কি থাকে, ইনভার্সে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবো থিটা ইকুয়ালস টু ইনভার্স মানে একটা অ্যাঙ্গেল, ইনভার্স মিন্স ইজ এ অ্যাঙ্গেল। তাহলে কি হয়ে যাবো থিটা ইকুয়াল টু হয়ে যাবো cos ইনভার্স 3/5। তো এই এসে গিয়ে আমরা অ্যান্সার। তাহলে এরকম ভাবে তুমি কোশ্চেনটা সলভ করতে পারো। ঠিক আছে, এরকম ভাবে তুমি কোশ্চেনটা সলভ করা যায়। এবার এটা তো তোমরা বুঝলা যে কোশ্চেনটা এভাবে সলভ করা যায়। তাহলে আমি যদি কই আরপিও এতে অন্য একটা কোশ্চেন যদি আমি নিই যে একটু টাফ কোশ্চেন যদি নিই তাহলে ওইটা কিভাবে সলভ করবা দাও। হ্যাঁ, তাহলে দেখি এই কোশ্চেনটা, তাহলে 2 ভেক্টরস কইছে x and y, 2 ভেক্টরস x and y have equal magnitude। তার মানে কি তা কইছে mod x ইকুয়ালস টু কি mod y ইকুয়ালস টু আমি ধরে নিতে পারি কিছু একটা a। ঠিক আছে, মানে দুইটারই কি কইছে ম্যাগনিটিউড কি আমার সেম। এবার কইছে এনে দ্য ম্যাগনিটিউড অফ x মাইনাস y, তাহলে ম্যাগনিটিউড অফ কি কইছে আমার x মাইনাস y is n টাইমস, কত টাইমস n টাইমস দ্য ম্যাগনিটিউড অফ x প্লাস y।
তাহলে এই জিনিসটা ইজ n টাইমস দ্য ম্যাগনিটিউড অফ x প্লাস y, ঠিক আছে। এবার আমরা তো ফর্মুলা জানি, এই লেফট সাইডের ফর্মুলা হলো রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy cos থিটা, আর রাইট সাইডে লেখে কি হবো n ইন্টু রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy cos থিটা, ঠিক আছে। এবার তুমি যদি এটা সলভ করতে যাও, এই দুটো যদি সলভ করো তাহলে দেখো তো কি বই এনে x এর জায়গায় কত পুট করানো যায়, মড x এর জায়গায় এইটা কি না x, এটাই তো x, এটাই কি তা y, মড x এর তো আমরা শুধুমাত্র x লিখি না অ্যাকচুয়ালি, আর মড y রে কত লিখি আমরা শুধু y লিখি। তাহলে এই x y জায়গায় a পুট করা যায়, তাহলে এটা লেখা যায় রুট আন্ডার a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2a ডট a cos থিটা ইকুয়ালস টু n ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a ডট a cos থিটা। এবার যদি আমি এটা সলভ করতে যাই তাহলে কি হয়ে যাবে এদিকে রুট আন্ডার 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার cos থিটা ইকুয়াল টু হয়ে যাবো n ইন্টু রুট আন্ডার 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos থিটা। এবার আমি এমনিতে তো সলভ হইতো না, কি করতে লাগবো বোথ সাইডে কি করতে লাগবো স্কোয়ার করতে লাগবো। এবার বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবো দেখো তো একটু, বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এই সাইডে আইবো 2 স্কোয়ার করার পরে আইবো 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার cos থিটা ইকুয়ালস টু আইবো n স্কোয়ার, দেখো n এর করলে n স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার কমন, এটা ইন্টু আই করবো 1 প্লাস cos থিটা, ঠিক আছে এরকম আইবো। এবার আমি যদি এটা সলভ করতে যাই আমি দেখতে পারুম যে 2a স্কোয়ার কমন নিলে ভিতরে কি থাকবো অ্যাকচুয়ালি, ভিতরে থাকবো 1 মাইনাস cos থিটা, আর এখানে n স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার এটা হইব 1 প্লাস cos থিটা। এবার 2a স্কোয়ার কি হয়ে যাবো ক্যান্সেল আউট, দেখো 2a স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে থাইকা কি যাবো শুধুমাত্র থাইকা যাবো তোমার 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু 1 প্লাস cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু আইব n স্কোয়ার প্লাস n স্কোয়ার cos থিটা। এবার cos থিটা বের করতে লাগবো, থিটা ইজ ভেরিয়েবল না, তাহলে থিটার গুলারে একসাথে করুম আমি, তাহলে 1 মাইনাস n স্কোয়ার এদিকে নিয়ে আইলে ওইদিকে নিয়ে গেলে হইব cos থিটা প্লাস n স্কোয়ার cos থিটা। এবার cos থিটা কমন গেলে 1 প্লাস n স্কোয়ার আর এটা গিয়ে যাবো 1 মাইনাস n স্কোয়ার, তাহলে cos থিটা ইকুয়ালস টু হয়ে যাবো গা 1 মাইনাস n স্কোয়ার বাই 1 প্লাস n স্কোয়ার। তো এই হচ্ছে কি অ্যান্সার, মানে থিটা ইকুয়ালস টু হয়ে যাবো, তুমি যদি এখান থেকে অ্যান্সারটা লিখতে যাও আমি উপরে অ্যান্সারটা লিখতেছি, থিটা ইকুয়ালস টু হওয়ার কথা cos ইনভার্স, কারণ cos ইনভার্স তো একটা অ্যাঙ্গেলই, cos ইনভার্সটা কি একটা অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করি এভাবে ইনভার্স ফাংশন দিয়া, তাহলে ইনভার্স 1 মাইনাস n স্কোয়ার বাই 1 প্লাস n স্কোয়ার। এবার তুমি যদি একটু অ্যান্সারের দিকে নজর দাও একটাও মিলতেছে না অ্যাকচুয়ালি, n স্কোয়ার মাইনাস 1 এখানে আছে, নিচে n স্কোয়ার মাইনাস 1 নিচে আছে n স্কোয়ার মাইনাস 1, এই দুইটা তো হইতোই না কারণ নিচে n স্কোয়ার প্লাস 1 আছে, বাট এখান থেকে মাইনাস কমন নিলে আইতে পারে n স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। কিন্তু এখান থেকে মাইনাস যদি কমন নিই দেখো তো কি হয় মাইনাস n স্কোয়ার প্লাস 1 উপরে থাকে কি n স্কোয়ার মাইনাস 1, এই মাইনাসটা যদি উপরের সাথে দিয়ে দেই তাহলে কি হয়ে যাবো 1 মাইনাস n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1, দেখো তাহলে এটাই অ্যান্সার আমরা, এটা কি আইছে 1 মাইনাস n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1, আর এখানে আমরা কি আইছে 1 মাইনাস n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা অ্যান্সার হয়ে যাবো অপশন নাম্বার বি, ঠিক আছে অপশন নাম্বার বি হইব আমরা অ্যান্সার, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা যদি প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করি আস্তে আস্তে তাহলে বুঝতে পারবো যে কেমন টাইপের কোশ্চেন আইতেছে, কেমন ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন আইতেছে। আর তার সাথে সাথে এরকম হইতে পারে যে তোমার শিফটে বা তোমার সময় যে সময় তুমি নিট বা যেই মেইন দিতে আসো বা যে অ্যাডভান্সে তো খুব কমই রিপিট হয় কোশ্চেন, কিন্তু যে নেট বা যেই মেনে কোশ্চেন রিপিট হয় এখন রিপিট হওয়া স্টার্ট হয়েছে, তাহলে তোমরা প্রিভিয়াসের কোশ্চেন থেকে এমন কোশ্চেনও পাইতে পারো যে ডিরেক্টলি আয়া পড়ছে সেম টাইপের কোশ্চেন, ঠিক আছে। তার লেগে আমি কমু প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করতে লাগবো,
ঠিক আছে। আর তোমরা যদি আমার থেকে ফিজিক্স পড়তে চাও তাহলে আমার ইনস্টিটিউট জয়েন করতে পারো, নিচে সব ডিটেলসে দেওয়া আছে, ওইখানে কন্ট্যাক্ট করতে পারো আর জয়েন করতে পারো ফিজিক্স পড়ার লেগা। ঠিক আছে, আমরা খুব ইনোভেটিভ ওয়েতে ফিজিক্স পড়ি ফর নিট, জেই মেইন, জেই অ্যাডভান্সড। ঠিক আছে, থ্যাংক ইউ।